রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে দিনভর যে কাণ্ড কারখানা হয়েছে তার আগের দিন প্রেমকে কেন্দ্র করে প্রক্টরের মধ্যস্থতায় মিটিং, সেই মিটিং ভেস্তে যাওয়া, পরবর্তীতে আবার ডাকা, প্রক্টরের সামনেই সালাউদ্দিন আম্মার রাকসুর যে জিএস তিনি সেই অভিযুক্তদের মারধর করা, এরপরে কেন্দ্রীয় লাইব্রেরির ভেতরে ঢুকে ভাঙচুর এবং মারধর করা, লাইব্রেরির বাইরে মারধর করা, এরপরে বেলচা হাতে একেবারে পুঁতে ফেলার হুমকি সালাউদ্দিন আম্মারের, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল। অতঃপর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিং এবং মিটিংয়ে শিবির এবং সালাউদ্দিন আম্মার রাকসু নেতারা এক প্রকার প্রশাসনকে বাধ্য করেছে যাদেরকে তারা মারধর করেছে সেই তিনজনের দুজনকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গতকালকে দিনভর দেখলাম যে যারা মার খেলো, যাদেরকে মারা হলো, বেদম পেটানো হলো, রাতে তাদেরকেই আবার হাসপাতালে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হলো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো তদন্ত করেনি। তদন্ত কমিটি গঠন করা হবে, আজকে সেই কমিটির নাম ঘোষণা করা হবে, এরকম বক্তব্যও আমরা দেখেছি। যাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হলো তাদের একজনের ফেসবুক প্রোফাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তার পরিচয় ভিন্ন। সালাউদ্দিন আম্মারদের পক্ষ থেকে এরকম দাবিও করা হয়েছে যে ছাত্রলীগ ছাত্র দল একসাথে মিলে তাকে এবং তাদেরকে হামলা করেছে। কি ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? যেগুলো ঘটছে সেগুলো কি স্বাভাবিকভাবে নেওয়া যায় নাকি পরিস্থিতি আসলে অস্বাভাবিক দিকে যাচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর মারামারি কাণ্ড আমরা দেখলাম। রাতে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দুজনকে গ্রেপ্তার করানো হলো, করতে বাধ্য করা হলো। খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম, রাতেই এই খবরটি তারা নিশ্চিত করেছে। আমরা দেখছি যে আজকে অর্থাৎ গত রাতে, মধ্যরাতের পরে এই খবরটা নিশ্চিত করা হয়েছে। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, হামলার শিকার রাবির সেই দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম মামলায় গ্রেপ্তার। এর আগে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে যে সকল মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে, এমন বক্তব্য স্থানীয় থানার, মতিহার থানার ওসি জানিয়েছেন। ব্যাপারটা বেশ মজার। ব্যাপারটা নিয়ে যা ঘটলো, সেখানে রাকসু নেতা ও ইসলামী ছাত্র শিবিরের হামলার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস এবং মাহমুদুল হাসান। গত রাতে মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আগের করা একটি মামলায় ওই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হবে। বর্তমানে দুজন চিকিৎসাধীন। গ্রেপ্তার দেখানো হবে, অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আগের কোনো একটা মামলায় সুবিধা মতো গ্রেপ্তার দেখানো হবে। ব্যাপারগুলো মেটিকুলাস, এবং সেই মেটিকুলাস ব্যাপারগুলো এখনও চলছে। প্রেমকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষকে অভিযোগ, প্রেমের কারণে যদি কোনো নারীকে তারা হুমকি দিয়ে থাকে তাহলে সেই স্পেসিফিক কারণে তাদের শাস্তি হওয়া উচিত, কারণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু আপনি মারধর করবেন, ইচ্ছামতো আইন হাতে তুলে নেবেন, বেলচা নিয়ে পুঁতে ফেলতে যাবেন, ব্যাপারগুলো কি আপনাদের জন্য সম্মানজনক হলো? লাইব্রেরির ভেতরে যে কর্মকাণ্ডগুলো হলো সেগুলো তো সম্মানজনক হলো না, কারণ আপনি কাউকে টার্গেট করবেন, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বাধ্য করবেন। ইউনুসীয় যুগে যা যা হয়েছে সেগুলো যদি বিএনপির সময় এখনও হয়, এবং বিএনপির ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ ছাত্রদল একসাথে নাকি তাদেরকে আক্রমণ করেছে, এরকম বক্তব্য আসছে, তখন ছাত্রদল নির্বিকার। আমরা ক্ষমতায় আছে যখন বিএনপি, তখন তাদের ছাত্র সংগঠন ছাত্রদল একেবারে নির্বিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা বেশ তাদের হতাশ মনোভাব
দেখছি এবং হতাশ মনোভাব দেখার মানে ব্যাপারে আমরা দেখছি যে এর দুই শিক্ষার্থীকে গ্রেপ্তারের ঘটনা জানায় তদন্ত কমিটি গঠনের মানে গঠন হবে এটা প্রশাসন জানাচ্ছে। আজকে তদন্ত কমিটিতে কারা থাকবেন সেটা ঘোষণা করা হবে, অথচ তদন্তের আগেই তাদের ব্যাপারে ফয়সালা করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ছাত্র রাজনীতির সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে, এজন্য বিশ্ববিদ্যালয়ের বিসিআরকে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করা যায়। তদন্ত কমিটি গঠনের আগেই আপনি তাদেরকে গ্রেপ্তার করালেন। এই হচ্ছে আপনার প্রশাসন। এই প্রশাসন কি ডক্টর ইউনূসের সেট আপ করা প্রশাসনই বোধহয়, আমি জানি না। কেন্দ্রীয় গ্রন্থাগারের রিডিং রুমের হামলার প্রসঙ্গে তিনি দায়সারা বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, লাইব্রেরির রিডিং রুমে ঢুকে মারধরের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক। মানে ওই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ভাষাটা আছে না বাংলাদেশের রাজনীতিতে, সেরকম। প্রক্টোরিয়াল টিমের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। যারা কথা শুনেনি, যারা লাইব্রেরির ভেতরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করবেন না, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। দুইজন সাধারণ ছাত্রকে আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করাবেন। আপনি হচ্ছেন একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, খুবই ভালো। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে মানে সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ মিছিল করে কি করবেন? গ্রেপ্তার দেখানো হয়েছে। তো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা, অথচ সেখানেই শিবিরের সন্ত্রাসীরা আজ হামলা করেছে। সেই হামলায় আবার তারাই গুপ্ত শিবির, যারা আগে ছাত্রলীগ করত, তাদের সঙ্গে নিয়ে হামলা করেছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রক্টরের, অথচ সেই প্রক্টর দপ্তরেই তাদের উপরে প্রথমে হামলা করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তোয়াক্কা না করে এভাবে শিক্ষার্থীদের মারধর করে তারা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করতে চায়। আর আপনারা ঘোড়ার আন্ডা পাচ্ছেন, তাই তো? আপনারা ক্ষমতায় আছেন। আমাদের সুস্পষ্ট দাবি, মানে সরকারি দল দাবি জানাচ্ছে, মানে আজব ব্যাপার। এটা একটা ভালো জিনিস। সরকারি দলের আধিপত্য যদি না থাকে তাহলে ব্যাপারটা ভালোই হয়। যথাযথ তদন্তের মাধ্যমে দোষী প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এভাবে মব করে কোনো মুনাফিক সংগঠন কোনো শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। মানে বলা হচ্ছে মব করছে, এই করছে, ও করছে, লাইব্রেরিতে হামলা করছে, অথচ তারা শুধুমাত্র দাবি জানিয়ে চুপ করে আছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদলের নেতারা শাস্তি চায়। উপাচার্য জানান, এখনও তদন্ত কমিটি গঠন করা হয়নি, তবে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাপারগুলো হাস্যকর। তদন্ত কমিটি গঠন করা হয়নি, দুজনকে গ্রেপ্তার করা হলো। তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে অনেকেই আবেগের বশে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন। কি অসাধারণ বক্তব্য একজন উপাচার্যের! আবেগের বশে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, তার মানে এই আইন হাতে তুলে নেওয়া এটা অপরাধ না, এটা আবেগ। এবং এই আবেগকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যেভাবে ইউনূস তার মব বাহিনীকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। প্রশাসন কখনোই এটি মেনে নেবে না। আমরা কঠোর অবস্থানে আছি এবং শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করছি। সেই দৃশ্য তো আমরা রাতে দেখলাম। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে কিংবা দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা এই হামলা করেছে, আইন হাতে তুলে নিয়েছে, তাদের সঙ্গেই আপনারা মিটিং করেছেন। মিটিং করে এই দুইজনকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি গ্রেপ্তার করিয়েছেন। যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, বেধড়ক পিটুনি খাওয়ার পরে যারা হাসপাতালে ভর্তি। এবং সব থেকে হাস্যকর ব্যাপার যেটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে, আনাস আহমেদের ফেসবুক প্রোফাইল এবং তার কর্মকাণ্ড। যাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তিনি ছাত্রলীগ করেন না, এটা প্রমাণ। মানে এই ফেসবুক মানে প্রোফাইল যদি তার সত্যি হয়, তাহলে তিনি ঘোর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী। তার ফেসবুক কর্মকাণ্ডে দেখা যায়। আমরা অন্তত 4টা স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই, যেগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রথম স্ক্রিনশটটা আনাস আহমেদের যে ফেসবুক প্রোফাইল, সেখানে একেবারে ইন্ট্রোতেই লেখা, স্বৈরাচারী খুনি হাসিনার পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা। অর্থাৎ তিনি একজন জুলাই যোদ্ধা, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে পরের ইয়েটা দেখুন, কৃষককে ডেকে নিজের পাশে বসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিবিসি নিউজের ওই 16ই মে প্রকাশিত যে খবর, সেই খবর তিনি 16ই মেতে শেয়ার করেছিলেন। তার মানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিংবা সমর্থক।
এরপরের পোস্টটা দেখুন, প্রধানমন্ত্রীর অফিস থেকে বেরিয়ে আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণের পথে, সেই পোস্ট তিনি দিয়েছেন। শেষ পোস্টটা একটা পোস্ট শেয়ার দিয়েছেন তিনি, সেই পোস্টটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। সেই অঙ্গীকার ছাত্রদল নিচ্ছে এবং সেখানে মানে ছাত্রদল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, সহিংসতা ও অপতৎপরতা প্রতিহত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সর্বদা সজাগ এবং প্রস্তুত, এই পোস্ট তিনি শেয়ার দিচ্ছেন। যদি এই প্রোফাইল তার হয়, তাহলে এই ছেলেটি কিভাবে ছাত্রলীগ হয় সেই প্রশ্ন তো উঠবে। আবার তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, তখন সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রদল এমন বক্তব্য দিচ্ছে, এমন ভাষায় কথা বলছে যেন তারা বিরোধী দলের ছাত্র সংগঠন প্রশাসনের কাছে দাবি করছে। ব্যাপারগুলো হাস্যকর দিকেই যাচ্ছে। সব মিলিয়ে ব্যাপারটা বাংলাদেশে সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে টার্গেট করেন কিংবা মারতে চান, তাহলে খুব সহজ ওয়ে হচ্ছে তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া। আপনার জুলাই পরবর্তীতে আপনি জুলাই যোদ্ধা হয়ে থাকলে, জুলাই পরবর্তীতে আপনার কর্মকাণ্ড নিয়ে কেউ যদি সমালোচনা করে, সে হয়ে যাবে ফ্যাসিস্টের দোসর, সে হয়ে যাবে আওয়ামী লীগের বন্ধু, সে হয়ে যাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টায় রত, এবং তাকে যে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এটা খুব সহজ ওয়ে হয়ে দাঁড়িয়েছে। যেমন বাংলাদেশে সবথেকে সহজ ওয়ে হচ্ছে, কাউকে আপনি শায়েস্তা করতে চান, ধর্ম অবমাননার অপবাদ দিয়ে দেন, তৌহিদি জনতা সেজে যান, তাহলে আপনার আর কোনো বিচার হবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।